রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বেলা ১২টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের উপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে একদিন পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে সকাল থেকে একাডেমিক কার্যক্রম সহ ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে। সারা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আউট করেছে। ছাত্ররা আউট করার কে? ওরা তো স্টুডেন্ট, ওরা তো লেখাপড়া করতে এসে। আজকের মধ্যে এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত, গতকালের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের যদি আজকের মধ্যে প্রশাসনের কর্তৃক সুনির্দিষ্ট আমরা সাজার কোনো ঘোষণা না পাই, তাহলে আজকে আমরা বসে আমাদের পরবর্তী কর্মসূচি পুনরায় ঘোষণা করব। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকা সিন্ডিকেট সভার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, সিন্ডিকেট সভা নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, সকাল থেকেই শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মবিরতির ফলে এক প্রকার যে স্থবিরতা সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে। ফলে প্রশাসনিক যে কার্যক্রমগুলো রয়েছে বা যে সমস্ত ক্লাস পরীক্ষা বা ক্লাস রয়েছে সেগুলো সবগুলোই আসলে এখন বন্ধ অবস্থায় রয়েছে। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি শহীদ বুদ্ধিজীবী চত্বর। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বিশেষ করে কর্মকর্তা কর্মচারী রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তারা এই মুহূর্তে তারা কিন্তু কর্মক্ষেত্র যেটি রয়েছে বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু সেখানে যায়নি এবং এই শহীদ বুদ্ধিজীবী চত্বরের যে আমতলা রয়েছে সেইখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। এবং আজকে যেটি আসলে যে উদ্বুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে উপাচার্যর পক্ষ থেকে একটি জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে এবং সেই সভাটি এখন পর্যন্ত মূলত শুরু হয়নি। কিছুক্ষণ আগেই আমি এখানকার যারা কর্মচারী কর্মকর্তার যাদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আসলে বলছেন যে গতকালকে যিনি উপাচার্য রয়েছেন সালেহ হাসান নকিব, তিনি যেই সিদ্ধান্তটি জানিয়েছেন অর্থাৎ পোষ্য কোটা স্থগিতের, সেটি আসলে তিনি দিতে পারেন না। তিনি বলছেন যে এই ক্ষেত্রে একাডেমিক যে কাউন্সিল রয়েছে সেই একাডেমিক কাউন্সিলে মূলত এটি পাশ করতে হবে, এরপরেই মূলত তিনি এই সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু তিনি হুট করে এই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলছেন এটি সাংঘর্ষিক এবং পরিপন্থী। এবং আজকে যে সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সিন্ডিকেট সভা মূলত এখানে 601 প্রফেসর রয়েছেন, এটি নিয়ে কিন্তু আসলে যে সিন্ডিকেট সেটি, এবং এই সিন্ডিকেট সভায় মূলত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকতে পারে। তবে সুনির্দিষ্টভাবে যে গতকালকে যে পোষ্য কোটা যে স্থগিতের বিষয়টি আজকে তোলা হবে কিনা এই সিন্ডিকেট সভায়, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। তবে আমরা সকালের দিকে দেখেছিলাম যে গতকালকে যে উপোপাচার্য রয়েছেন মাইনউদ্দিন, তাকে কিন্তু সকালের দিকে আমরা যে ভিসির বাসভবন রয়েছে সেখানে আমরা যেতে দেখেছিলাম এবং কিছুক্ষণ আগেই ভিসির বাসভবনের সামনে কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সেখানে গিয়েছিলেন এবং ভিসির সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছেন, তবে সেখানে তারা এখন পর্যন্ত সাক্ষাৎ করতে পারেনি। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির সর্বশেষ। ধন্যবাদ।